আসসালামু আলাইকুম। টপ নিউজ 24 এর সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। দেশে যত অন্যায় হয়েছে 90 ভাগ করেছে শেখ হাসিনা নিজে, বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। অবশেষে দেখা মিলল কলকাতার ইকো পার্কে আসাদুজ্জামান খান কামালের। খাগড়াছড়িতে আবারও সংঘর্ষ, 144 ধারা জারি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। সম্পূর্ণ খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেশে যত অন্যায় হয়েছে 90 ভাগ শেখ হাসিনা নিজে করেছে, বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বিগত 15-16 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এদেশে আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকারের ছিল না। এদেশ ছিল শেখ হাসিনা সরকারের। এ দেশে যত অন্যায় হয়েছে তার 90 ভাগ শেখ হাসিনা নিজে করেছেন। আর 10 ভাগ অপরাধ যারা করেছে তারা বাধ্য হয়ে করেছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকায় নিহত সেনা সদস্য তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সমবেদনা ও সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পিতার কাঁধে সন্তানের লাশ হিমালয়ের চাইতেও ভারী। দেলোয়ার সেই তার ভার বহন করেছে। তাকে ও তার পরিবারকে সান্ত্বনা দিতে এসেছি। জন্মের পর মানুষের মৃত্যু অবধারিত, কিন্তু এরকম মৃত্যু কারো কাম্য হতে পারে না। অনেকে বলে বিগত সরকার আওয়ামী লীগের, কিন্তু আমি বলবো না। বিগত 15-16 বছর এদেশ শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। তিনি আরও বলেন, ঘুণে ধরা সমাজটাকে বদলাতে হবে। অল্প কদিনের মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে, এটাকে বিপ্লব বলা চলে। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার অপেক্ষা করছে। সেই জন্যে বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। অবশেষে দেখা মিলেছে বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তাদের। এছাড়াও সেখানে সাবেক সাংসদ কসিম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে গত শনিবার সন্ধ্যা 7:30টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি। এ সময় তার সাথে আরও কয়েকজন ছিলেন। তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্রুত সরে যান তারা। সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমটিকে নিশ্চিত করেছেন বিষয়টি। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রী পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে। সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার। খাগড়াছড়িতে গণপিটুনিতে কারিগরি স্কুল ও কলেজের শিক্ষক নিহতের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল হাসনাত সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর। ভিকটিম একই প্রতিষ্ঠানের 7ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। এর আগে সকালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে ওই শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর বিষয়টি পাহাড়ি বাঙালি সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন খাগড়াছড়ি জেলা সদর এলাকায় 144 ধারা জারি করেছে।
বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর রিপন বাপ্পি চাকমা বলেন, হাসপাতালে আনার আগে ওই ব্যক্তি মারা গেছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল জানান, ঘটনায় যারাই জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।